হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? পার্ট 7-এ আপনাদেরকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। এখন আমি আর্টক্যাম ওপেন করব। ওপেন করার পর নিউ মডেলে গিয়ে ডাইমেনশন নিব, দেন ওকেতে ক্লিক করলাম। ষষ্ঠ পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ফিলেট ভেক্টরস, এক্সপ্লোড ভেক্টরস, এবং সপ্তম পর্বে আপনাদেরকে দেখাবো ব্লক অ্যান্ড রোটেট কপি অ্যান্ড ভেক্টর লাইব্রেরি। সো প্রথমে আমি ব্লক অ্যান্ড রোটেট কপি আপনাদেরকে দেখাবো। সো আপনাদের বোঝানোর জন্য আমি একটা রেক্ট্যাঙ্গল ড্র করব। সো ব্লক অ্যান্ড রোটেট কপি আপনাদেরকে ডিটেলস এখন আমি দেখাবো, আপনারা মনোযোগ সহকারে আমার টিউটোরিয়ালটি দেখুন, আশা করি উপকৃত হবেন। এখন ব্লক অ্যান্ড রোটেট কপি প্যানেলটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখা যাচ্ছে ব্লক কপি, রোটেট কপি, ডিস্টেন্স আর অফসেট, ডিস্টেন্স আর গ্যাপ, XY এবং ডিরেকশন, লেফট সাইড, রাইট সাইড, আপ ডাউন। এখানে ডিরেকশন আছে, আপনারা ডিরেকশন বরাবর কাজ করতে পারবেন। তারপর আছে কপিস, নাম্বার অফ কপিস। এখন আমি কলাম নিব 5, রো নিব 3। সো আমি ডিস্টেন্স আর গ্যাপ এবং ব্লক কপি আমি অ্যাপ্লাই করব। সো দেখেন ওই বরাবর রো এবং কলাম ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে XY আমি গ্যাপ রেখেছি 50। সো আমি এখন মেজারমেন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। 50 ডিস্টেন্স এবং ডাউনে দেখাবো 50 ডিস্টেন্স বরাবর। সো এটা হচ্ছে ব্লক কপির ডিস্টেন্স আর গ্যাপ। এখন দেখাবো ডিস্টেন্স আর অফসেট। ডিস্টেন্স আর অফসেট বলতে আমরা বুঝি একটা ভেক্টর থেকে অপর একটা ভেক্টরের অফসেট ডিস্টেন্স কতটুকু হবে। আপনাদেরকে মেজারমেন্ট দিয়ে আমি দেখাচ্ছি। প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরের ডিস্টেন্স 50, এটা হচ্ছে অফসেট, এবং প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টরের ডাউন পার্ট অফসেট 50। সো দেখলেন এভাবে ডিস্টেন্স আর অফসেট ক্রিয়েট করতে হয়। সচরাচর আমরা ইউজ করি ডিস্টেন্স আর গ্যাপ। এখন আমি দেখাবো ডিরেকশন কিভাবে ফলো করবেন। এখানে এটা তো আমি আপনাদেরকে দেখালাম। এখন দেখাবো ডাউন এবং নাম্বার অফ কলাম নিয়ে নিলাম, অ্যাপ্লাই। দেখেন প্রথম ভেক্টর থেকে এটা ডাউনে চলে আসলো। এখন দেখাবো লেফট সাইডে আপনার ব্লক কপি রোটেট হয়ে গেল। সো এভাবে করে ব্লক কপি আমরা রোটেট করতে পারি। এখন দেখাবো আমি রোটেট কপি কিভাবে অ্যাপ্লাই করবেন। সো এখানে রোটেট সেন্টার XY, প্রথমে আমাদেরকে এটা সিলেক্ট করে মাউস দিয়ে সেন্টার করতে হবে, তারপর আমরা রোটেট করতে পারবো। সো এখানে অ্যাঙ্গেলে আমরা টোটালেই কাজ করব, কত ডিগ্রিতে আমরা অ্যাঙ্গেল করব, এবং নাম্বার অফ অবজেক্ট আপনার যতটা ইচ্ছা নিতে পারবেন। সো আমি 10 নিচ্ছি।
যে আমি ডিগ্রি নিব, কত ডিগ্রিতে আমি রোটেট করব। সো আমি প্রথমে 180তে আমি রোটেট করব। সো আমি সেন্টার সিলেক্ট করলাম। সেন্টার সিলেক্ট করার পর আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। দেখেন 180 ডিগ্রিতে আমার সেন্টার বরাবর ওইটা রোটেট হয়ে গেল। এখন আমি চাইলে ডিগ্রি পরিবর্তন করতে পারি 360 ডিগ্রি এবং সিলেক্ট করব সেন্টার, অ্যাপ্লাই। 360 ডিগ্রিতে রোটেট হয়ে গেল। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে নাম্বার অফ অবজেক্ট 20 দিয়ে দেখাবো এখন। অ্যাপ্লাই। সো আপনাদের প্রয়োজন মতো আপনারা নাম্বার অফ অবজেক্ট সিলেক্ট করতে পারেন। সো আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি। যেদিকে সেন্টার করবেন মাউস দিয়ে ওইদিকেই রোটেট হয়ে যাবে। ডিগ্রি চাইলে 90ও নিতে পারি। সো ফ্রেন্ড, এভাবে করে ব্লক অ্যান্ড রোটেট কপি আপনারা ক্রিয়েট করতে পারেন। সো ফ্রেন্ড, আপনারা বুঝে গেলেন অবশ্যই কিভাবে ব্লক অ্যান্ড রোটেট কপি করতে হয়। সো এখন দেখব আমরা ভেক্টর লাইব্রেরি। সো ভেক্টর লাইব্রেরিতে আমাদের অনেকগুলা ভেক্টর রয়েছে যেগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। যেমন ক্রস সেকশন, এগুলো আমরা 3D কাজে শেপের জন্য ইউজ করতে পারি। সো এখানে স্যাম্পল আছে, সিগনেট ট্যাপ আছে। সো এখানে সিলেক্ট করলেই অটোমেটিক ওইখানে পেস্ট হয়ে যাবে। সো এটা আমি সাইজ বড় করব এখন ট্রান্সফর্মে গিয়ে। সাইজ দেওয়ার পর অ্যাপ্লাই করব। আপনারা এখান থেকে যে কোনো ভেক্টর আপনারা বড় ছোট করতে পারবেন প্রয়োজন মতো, এবং পজিশন সেট করতে পারবেন, মুভ করতে পারবেন। তো এগুলা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবেন। সো ফ্রেন্ড, ভেক্টর লাইব্রেরি দেখলেন আপনারা কিভাবে এটা ইউজ করবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা ইউজ করতে পারবেন। বিশেষ করে ক্রস সেকশন আপনারা 3D কাজে ইউজ করতে পারবেন আপনাদের টাইম সেভ করার সুবিধার্থে আপনারা ইউজ করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে এতটুকুই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।